অথবা আল্লাহ তাআলা ৭তম আসমানের উপরে একটা সাদা প্রাসাদ বানিয়েছেন। মুমিনদের ইন্তেকাল যখন হয়ে যায়, রূহগুলোকে আল্লাহ তাআলা আহলান সাহলান মারহাবান তথা স্বাগতম জানাইয়া ফেরেশতাদের মাধ্যমে মুমিনের রূহগুলো ৭তম আসমানের উপরে এই সাদা প্রাসাদ বিশিষ্ট অট্টালিকার ভিতরে আল্লাহ রেখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াস-সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের শপথ, ওয়াল ইয়াউমিল মাউত, দ্বিতীয় শপথ করেন আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কথাই তো শক্ত, মজবুত, দামি। তারপর আল্লাহ কেন কসম করেছেন? আল্লাহ বিভিন্ন সূরা নাজিল করতে গিয়া কসম করেছেন। অদ-দুহা, দুহার কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, আসরের কসম। কসম করে করে বান্দাগুলোকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, বান্দারা আমার প্রত্যেকটা কথাই অধিক দাবি, মূল্যবান, অনেক মজবুত।